কৃত্রিম সংকট তৈরি করে সরকার পরিকল্পিতভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে। পুরনো কায়দায় সরকার বাক স্বাধীনতা হরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় এবি পার্টি আপ বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪৭ জন সদস্য এনসিপিতে যোগ দেন। নাহিদ বলেন, ছাত্রলীগের কেউ যদি এনসিপির আদর্শকে ধারণ করে তারাও দলে যোগ দিতে পারবেন। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। এবি পার্টি আপ বাংলাদেশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪৭ জন সদস্য যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। এর মধ্যে রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও মুখ্য সমন্বয়কারী রাফে সালমান রিফাত সহ সংগঠনের নেতাকর্মীরা। সংস্কারের প্রত্যাশা এবং যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য একসাথে কাজ করাটা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। দুপুরে রাজধানীর বাংলা মোটরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলে যোগ দেওয়া সদস্যদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ছাত্রলীগের কেউ যদি বর্তমানে এনসিপির আদর্শকে ধারণ করে তারাও যোগ দিতে পারবেন। তার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। এ সময় জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার শুরু থেকে নাটক করেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। বলেন, মানুষকে ভোগান্তিতে ফেলতে সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়ে তেলের দাম বাড়িয়েছে সরকার। তেলের লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। চাঁদাবাজ ও সন্ত্রাস নির্মূলে এনসিপি দেশের বিকল্প শক্তি হবে দাবি করে তরুণদেরকে দলে যোগ দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।